হ্যালো বন্ধুরা, আমরা বাংলাদেশিরা চাইলেই গাড়ি চালু করতে পারি, কিন্তু এটি কোন দেশ যেখানে গাড়ি চালু করার আগে 100 বার ভাবতে হয়? আর কেনই বা এই দেশের বাসাবাড়ি রং করার জন্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়? আচ্ছা, এটি কোন দেশ যেখানে থুতু বা নাকে নাক লাগানোর মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এমনই কিছু ইন্টারেস্টিং তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। নাম্বার 5, রুলস। বন্ধুরা, দেশের লোক এবং দেশের সংস্কৃতি অনুসারে রুলস বা নিয়মের পরিবর্তন করতেই হয়, কিন্তু মাঝে মাঝে এমন অদ্ভুত নিয়ম আসে যা আমাদের কাছে অনেক বেশি ইউনিক মনে হয়। যেমন আপনি সুইজারল্যান্ডে রাত 10টার পরে টয়লেটে ফ্লাশ করতে পারবেন না, আর এটি করার কারণ হলো যাতে অন্যদের ঘুমাতে ব্যাঘাত না ঘটে। তাছাড়া আমরা বাংলাদেশিরা চাইলেই তো গাড়ি স্টার্ট করতে পারি, কিন্তু আপনি যদি ডেনমার্কে গাড়ি স্টার্ট করেন তবে তার আগে গাড়ির নিচে দেখে নেওয়া প্রয়োজন, যাতে কোনো শিশু গাড়ির নিচে না পড়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসলে আপনি যদি গাড়ির নিচে না দেখে গাড়ি স্টার্ট করেন তবে আপনার বিরুদ্ধে অভিযোগ হতে পারে। তাছাড়া সৌদি আরবে আপনি যদি স্বামী বা স্ত্রী না হয়ে থাকেন তবে আপনি পুরুষ বা মহিলাদের সাথে প্রকাশ্যে মেলামেশা করতে পারবেন না, আর এই নিয়মটি সেখানে অনেক গুরুত্বের সাথে পালন করা হয়ে থাকে। আর এটি তো এখন পর্যন্ত গুরুতর ছিল, কিন্তু জার্মানিতে যদি আপনার গাড়ি বা বাইকে পেট্রোল ফুরিয়ে যায় তাহলে সেটাও বেআইনি। আসলে আপনার বাইকে বা গাড়িতে পেট্রোল আছে কিনা তা সর্বদা পরীক্ষা করে দেখতে হবে, অন্যথায় যদি এটি পাওয়া যায় তবে এর জন্যও ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তাছাড়া ইতালিতেও অনেক অদ্ভুত নিয়ম আছে, যেমন ইতালির ভেনিসে আপনি কবুতরকে খাওয়াতে পারবেন না, এবং অ্যাবলিতে আপনি জনসম্মুখে এই ধরনের রাগান্বিত অভিব্যক্তি দেখাতে পারবেন না। এরপরে ফ্রান্সে আপনি আপনার পিগের নাম নেপোলিয়ন রাখতে পারবেন না, কারণ এটি গ্রেট ফ্রান্স লিডারের নাম। কিন্তু এটি তো এখন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সামোয়াতে আপনি আপনার স্ত্রীর জন্ম তারিখ ভুলতে পারবেন না, আর এটি সত্যিই অনেক বেশি অদ্ভুত। তাছাড়া পুরো বিশ্বে যদি আপনি আপনার বাসাবাড়ি রং করতে চান তবে এটি আপনার ইচ্ছা, কিন্তু সুইডেনে আপনি বাড়িটি পুনরায় রং করতে চাইলে তা সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। নাম্বার 4, কালচার বা সংস্কৃতি। বন্ধুরা, সংস্কৃতি থেকে সংস্কৃতির অনেক পার্থক্য রয়েছে। তাছাড়া প্রত্যেকটি সংস্কৃতিতে একটি নির্দিষ্ট জিনিস থাকে, আর সেটি হলো কুসংস্কার। যেমন জাপানের অনেক জায়গায় নাম্বার 4কে খুব দুর্ভাগ্যজনক বলে মনে করা হয়, কারণ তারা এটিকে মৃত্যুর প্রতীক বলে মনে করে। তাছাড়া এখানকার লোকজনের কাছে নাম্বার 8কে অনেক বেশি ভাগ্যবান বলে মনে করা হয়, এবং এর পাশাপাশি অনেক জায়গায় নাম্বার 7কে ভাগ্যবান বলে মনে করা হয়, কারণ পৃথিবীতে 7 নম্বরের সাথে অনেক কিছুই সম্পর্কিত রয়েছে, যেমন রংধনু বা 7 মহাসাগর, এবং এরই সাথে নাম্বার 13কেও অনেক বেশি দুর্ভাগ্যজনক বলে মনে করা হয়। এবং রাশিয়া এটি বিশ্বাস করে যে ঘরের ভেতরে কখনোই বাঁশি বাজানো উচিত নয়, কারণ বাঁশি বাজানোর কারণে ঘরে খারাপ আবহাওয়া নিয়ে আসতে পারে। এবং একইভাবে রং অনেক কিছু ইঙ্গিত দেয়, যেমন কিছু জায়গায় সাদা রং পবিত্রতা এবং বিবাহের সাথে জড়িত, আবার কিছু সংস্কৃতিতে কেউ মারা গেলে সাদা রং পড়তে হয়। এখানে উভয়ই বিপরীত আবেগ, তবুও সাদা রং ব্যবহার করা হয়। আর একইভাবে নীরবতার মতো ছোট জিনিসগুলিকে বিভিন্ন উপায়ে বোঝানো হয়, যেমন জাপানে নীরব থাকা সম্মানজনক বলে বিবেচিত হয়, আর একইভাবে পশ্চিমা দেশগুলিতে নীরব থাকা ব্যক্তিকে বেমানান বলে মনে করা হয়। তাছাড়া গিফট, কিছু জায়গায় গিফটের উপর অনেক বেশি ফোকাস করা হয়, আর প্যাকেজিং এর উপর তেমন গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু জাপানের মতো দেশগুলিতে গিফটের বক্সের পেপারকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়ে থাকে, যে এটি ঠিক যেমন উপহার। তাছাড়া উপহারটি যত সুন্দরভাবে প্যাক করা হবে মানুষ তত বেশি এটির প্রশংসা করবে। তাছাড়া কিছু জায়গায় জনসম্মুখে খাওয়া সম্পূর্ণ স্বাভাবিক, যেমনটি বাংলাদেশের সবাই রাস্তার পাশের দোকানের সাথে বেশ পরিচিত, কিন্তু কিছু দেশের জনসম্মুখে খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি অবৈধ। নাম্বার 3, শুভেচ্ছা। বন্ধুরা, এটি এমন একটি জিনিস যা সমস্ত মানুষের মধ্যে রয়েছে, তবে এটি দেশ থেকে দেশ অনেক বেশি আলাদা হয়ে থাকে। যেমন আমরা বাংলাদেশিরা কারোর সাথে দেখা হলে হাত মেলাই বা সালাম দিয়ে থাকি, এমনকি নমস্কার বলে থাকি, যা সাধারণত আমরা সাধারণ অভিবাদ হিসেবে বা শুভেচ্ছা হিসেবে জানিয়ে থাকি। কিন্তু তিব্বতের লোকেরা আপনাকে জিহ্বা দেখাবে, যা দেখে আপনার কাছে এটি মনে হতে পারে যে সে আপনার মজা নিচ্ছে, কিন্তু বাস্তবে সে আপনাকে শুভেচ্ছা বা অভিবাদ জানাচ্ছে। একইভাবে মাওরি জনগণ, যা একটি উপজাতি সম্প্রদায়, তারা মিলিত হওয়ার সময় এরকমের ভাবে তাদের নাক এবং কপাল স্পর্শ করে, আর এই জিনিসটিকে হঙ্গি বলা হয়, ঠিক যেমনটা জঙ্গলের প্রাণীরা করে থাকে। আর একইভাবে গ্রিনল্যান্ডে যখন মানুষ দেখা করে তখন তারা একে অপরের সাথে নাকে স্পর্শ করে, আর তাদের সম্পর্ক যদি ক্লোজ হয়ে থাকে তবে তারা নাকের উপরে চুম্বন করে অথবা গালে নাকে স্পর্শ করে। তাছাড়া মঙ্গোলিয়ার লোকেরা তাদের খালি হাত এভাবে উঁচু করে, যেন তারা বলছে তাদের কাছে কোনো অস্ত্র নেই এবং তারা বন্ধুত্বপূর্ণ। কিন্তু কেনিয়ার কিছু আদিবাসী মানুষ হয়তো আপনার হাতে থুতুও ফেলতে পারে। হ্যাঁ ভাই, এটাও তাদের অভিবাদ বা শুভেচ্ছা জানানোর ধরন। তাছাড়া ভুটানের লোকেরা খুব অদ্ভুতভাবে মিলিত হয়, তারা তাদের সামনের ব্যক্তির কোনোইতে হাতে স্পর্শ করে এবং এইভাবে অভিবাদ জানায়। আর একইভাবে কানাডা এবং আলাস্কার মতো জায়গায় লোকেরা একে অপরকে অভিবাদ বা শুভেচ্ছা জানানোর জন্য শুকে, অর্থাৎ একে অপরের গন্ধ নেয়, কিন্তু সাধারণত তারা হ্যান্ডশেকই করে থাকে। আর এর সাথে সাথে নিউজিল্যান্ডের মাওরি লোকেরা প্রায় একে অপরকে অভিবাদ জানানোর জন্য হাক্কা ডান্স করে থাকে, যা কখনো কখনো লড়াইয়ের আগে বা বিজয় উল্লাস করার জন্য করে থাকে। নাম্বার 2, ইউনিকনেস। বন্ধুরা, প্রতিটি সংস্কৃতিতেই কিছু না কিছু ইউনিকনেস বা অনন্যতা রয়েছে, যা তাদেরকে অন্য সংস্কৃতি থেকে আলাদা করে। বিশেষ করে উপজাতি সংস্কৃতি খুবই অনন্য, যেমন আফ্রিকান সংস্কৃতিতে বলিদানকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়।
আর এর জন্য তারা অনেক সময় পশু বলি দিয়ে থাকে, কিন্তু তাছাড়াও কখনো কখনো তারা পূর্বপুরুষকে খুশি করার জন্য তাদের শরীরে ক্ষত বা ত্বকে দাগ তৈরি করে। আর এই ক্ষেত্রে মুর্শি এবং সুরমা উপজাতির ঠোঁটের প্লেট খুবই জনপ্রিয়। আর আপনি নিশ্চয়ই অনেকবার এটি দেখেছেন, কিন্তু আপনি কি দানি উপজাতির আঙ্গুল কর্তন সম্পর্কে জানেন? আসলে এখানকার পরিবারে যদি কেউ মারা যায় তবে বাড়ির মহিলাদের আঙ্গুল কেটে দেওয়া হয়, আর এটি আসলেই বেদনাদায়ক, কিন্তু তা সত্ত্বেও তারা এটি করে থাকে। কিন্তু এই বিপজ্জনক আচার অনুষ্ঠান ছাড়াও আরো বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, যেমন গরুর লাভ। আসলে যখন কোনো ছেলে বিবাহযোগ্য বয়সে পৌঁছায় তখন বিয়ের আগে 4 বার গরুর উপর দিয়ে লাফ দিতে হয়, আর যদি তিনি এই কাজে সফল হয় তবেই তাকে বিয়ের জন্য প্রস্তুত বলে মনে করা হয়। আর একইভাবে মাসাইল উপজাতিতে একটি লাফানো নৃত্য রয়েছে। এতে সবাই, বিশেষ করে সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা একটি দল তৈরি করে এবং লাফ দেয়, আর যে সবচেয়ে বেশি লাফ দিতে পারে সে জিতে যায়। আর এই সময় তারা রসিকতা থেকে বেরিয়ে খুব দীর্ঘ লাফ দিয়ে থাকে। নাম্বার 1, বন্ধুরা, উৎসব। আর এক্ষেত্রে আমাদের বাংলাদেশি উৎসবগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেমন হোলি হয়ে থাকে, তেমনি থাইল্যান্ডে একটি জল উৎসবও হয়ে থাকে। আর এই উৎসবের সময় সেখানকার লোকেরা রাস্তায় নেমে আসে এবং একে অপরের উপর জল ছিটিয়ে দেয়, ঠিক যেমন হোলির মতো। তাছাড়া স্পেনের লাটোমিনা উৎসবের কথা না বললে কিভাবে হয়, সেখানে একে অপরের উপরে এই উৎসবের সময় শুধু টমেটো ছুঁড়ে মারা হয়। তবে এর সাথে স্পেনের খুব কম জনপ্রিয় একটি উৎসব রয়েছে, যার নাম হেঞ্জার ইগনার। এবং এই উৎসবের দিন মানুষ বিভিন্ন যুগের আলাদা আলাদা কাপড় পরে এবং তারপরে তারা আনন্দ করে এবং পুরো শহর জুড়ে ঘন্টা বাজায় এবং একইভাবে মন্দ আত্মাদের তাড়ানোর চেষ্টা করে। আর এখানেই শেষ নয়, স্পেনের আরেকটি অদ্ভুত উৎসব আছে, যার নাম বেবি জাম্পিং উৎসব। আর এতে একজন লোক অদ্ভুত পোশাক পরে আর নবজাতক শিশুর উপর দিয়ে লাফ দেয়। এটি দেখতে ভয়াবহ মনে হলেও সেখানকার সব বাবা মা এই কাজটি করার জন্য তার সন্তানকে এগিয়ে দিয়েছে। তারা এটি বিশ্বাস করে যে এটি তার শিশুকে শয়তানের কাছ থেকে দূরে রাখে। আর তাছাড়া ইংল্যান্ডের একটি খুব জনপ্রিয় উৎসব আছে, যার নাম বিচ রোলিং। হ্যাঁ, সেখানকার লোকেরা এটিকে উৎসব মনে করে। আসলে এই উৎসবের সময় উঁচু পাহাড় থেকে কিছু ছুঁড়ে ফেলা হয় এবং সবাই তার পিছনে ছুটতে থাকে এবং যে সর্বপ্রথম ফিনিশ লাইন অতিক্রম করে সে সেই জিনিসটি পায়। এটি দেখতে সহজ মনে হলেও এটি কিন্তু সহজ নয়, এতে মানুষকে অনেক ব্যথা পেতে হয়। আর আমরা যদি আঘাতের কথা বলি তাহলে জাপানের টাউসি উৎসবের কথা কিভাবে ভোলা যায়। আর এই উৎসবটি করার জন্য দুটি বড় দল তৈরি করা হয় এবং উভয় দলকে একটি করে পোল দেওয়া হয় এবং একটি দলের কাজ হলো অন্য দলের পোল ভেঙে ফেলা এবং সেখানকার লোকেরা এই উৎসবটিকে খুবই বিনোদনমূলকভাবে দেখে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।